আমরা কোথায় যাব আর ছোট বোন কেন আমার জন্য থ্রি পিস বানিয়ে নিয়ে আসলো, আমার বাসায় আসলো, বাসায় অনেক দিন পর। তো কি কারণে নিয়ে আসলো অবশ্যই বলতেছি। আর পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি ভালো ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তো আমরা সবাই ভালো আছি। ছোটো বোন অনেক দিন পর আমার বাসায় আসলো। তো আসার একটা কারণ আছে, আমার ছোটো ভাই দাওয়াত দিয়ে দিছিল আর কি। মানে আমার ছোটো ভাইয়ের বড় ছেলে ওর মানে মুসলমানি করা হয়েছে। তো তো এখন একটা ছোটোখাটো একটা মানে আয়োজন করতেছে। তাই এই তো আসার সময় আমার জন্য একটা থ্রি পিস বানিয়ে নিয়ে আসছিলো। আর এই তো ছোটো ভাই সব কিছু মানে যা কিছু আছে আয়োজনের আমার বাসায় রেখে দিয়েছিল। এখন আমি আমার ছোটো ভাইয়ের বাসায় আসছি। এই তো বাচ্চা কাচ্চারা খুবই দুষ্টুমি করতেছে। সন্ধ্যা 7টা বাজে আমরা আসছিলাম ওদের বাসায়। তো ভাই তো খুবই ব্যস্ত, ছোট মানুষ ও এমনিও। তারপরে অন্য অন্য ভাইরাও খুবই ব্যস্তর মাধ্যমে আছে মধ্যে আছে। আর আমরা চাচ্ছিলাম যে আমার ছোটো ভাইয়ের বড় ছেলেটা ছোটোখাটো একটা মানে হলুদ একটা আয়োজন করতে চেয়েছিলাম। তো হুট করেই হয়ে গেছে, আগে থেকে কোনো প্ল্যান ছিল না। তো আমরা আসছি, এসে ছোটো বোন একটু ফিরনি পাকাইছে, তারপরে থেকে রান্নাবান্নাও চুলায় বসিয়ে দিয়েছে, মাংস বসিয়ে দিয়েছে। তো রাতে খাওয়া দাওয়া করে এখান থেকে যাব তাহলে তো। আর বাচ্চারা খুবই দুষ্টুমি করতেছিল। আর মেয়েদেরকে বললাম তোমরা নিচে যাও, নিচে গিয়ে টুকিটাকি কিছু বেলুন টেলুন নিয়ে আসো। তো ছোট মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে, ওরা দুই বোন মিলে এই তো বাসার নিচে থেকে টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসছে। কারণ যেহেতু আসছি একটা ছোট্টখাটোভাবে একটু হলুদ আয়োজন করি, আমার ভাইয়ের ছেলে এটা দেখে খুবই খুশি হবে, ছোট মানুষ তো। আর আমরা ছাড়া তো আর কেউ নাই এখানে, এর জন্য। আমার বড় মেয়েটা একটু অসুস্থ, যার কারণে আসতে পারে না, ছোটো মেয়েটাকে নিয়ে আসছি। আমার বড় ভাবি আসছে, ভাবির বাচ্চারা আসছে। এই তো মেয়েরা খুব সুন্দর করে একটা আয়োজন করলো, বেলুন টেলুন দিয়ে একটু সাজিয়ে দিল। আমার ভাইয়ের ছেলে দেখছেন কত সুন্দর, মাশাল্লাহ কত সুন্দর একটা হাসি দিয়েছে, ও খুবই খুশি হয়েছে। এই খুশিটার জন্যই আমরা মানে করতেছিলাম আর কি, মানে ওয়েট করতেছিলাম যে ওর এই খুশিটার জন্য আমাদের কাছে খুবই ভালো লাগে, যেহেতু খুশি হয়েছে বাচ্চাটা। আর এই তো এখানে হলুদ করা মানে বেটে নিচ্ছি, একটু ফল, একটু ফিরনি, টুকিটাকি মানে বাচ্চারা যেগুলি আর পছন্দ করে। আর প্রচুর পরিমাণে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার ভাইস্তাটা অনেক অনেক খুশি হয়েছে, মাশাল্লাহ। আমাদের কাছেও খুবই ভালো লাগতেছিল। তো এরকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু ছোটো বোনটা যদি একটু আগে আসতো হয়তো বা একটু ভালো মতন আয়োজনটা করা হইতো। তো ছোটো বোনের বাসায় মেহমান ছিল, তাদেরকে বিদায় দিয়ে তারপরে আসছে, একটু লেট হয়ে গেছে, যার কারণে ওরকম একটা ভালো মতনও করতে পারিনি। যাই হোক, এখানে আমার বাবা মা তার নাতিকে একটু মানে উম, হলুদ দিতেছে। তো ছোট্ট করে একটা ভিডিও করে নিলাম। তো এখানে আমার সব ভাই ভাবিরা আছে, বাচ্চা কাচ্চারাও আছে। এই তো সবাই মিলে একটা ছবি তুলে নিলাম। এই জায়গাটা খুবই ভালো ছিল, একটা স্মৃতি হিসেবে রেখে দিলাম আমার ভিডিওতে। যাই হোক, তারপর দিন সকালবেলা একটু নিচে নামলাম, তো এসে দেখি মানে প্যান্ডেল করতেছে। তো এখনও মানে করতেছে, এখনও শেষ হয় নাই। তো নিচে যেহেতু নেমেছি, তো একটু ভিডিও করে নিলাম। অনেক সুন্দর হয়েছে। একা একা করতেছে আমার ছোটো ভাইটা, মানে ও খুবই পরিশ্রম হইতেছে। যাই হোক, আমরা এই তো চলে আসলাম অনুষ্ঠান বাসায়। আর সব কিছু আয়োজনও মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো এখানে মাসাল্লাহ অনেক কিছু আয়োজন করা হয়েছে, মুরগির রোস্ট, গরুর মাংস, পোলাও, জর্দা, সবজি, সাথে কোকো ছিল। তো যাই হোক, এক এক করে সব মেহমান, আমাদের মেহমান, আমার ভাইয়ের শ্বশুরবাড়ির মেহমান সবাই এসে পড়েছে। তো মাশাল্লাহ খুব সুন্দর করে একটা আয়োজন হয়েছে। ছোটো ভাই খুব শখ করে একটা আয়োজন করলো। তো আমাদের কাছেও খুবই ভালো লেগেছে, এখানে আমাদের অল পরিবার আছে, খুবই ভালো লেগেছিল। আমার শ্বশুরবাড়ির মানুষজনও আছে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে? আর আমার ভাইয়ের ছেলের জন্য একটু দোয়া করবেন, যাতে সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতন মানুষ হয়, আমরাও দোয়া করি। এই তো সবাই খেতে বসে গেছে। তো আমি আবার একটু ফাঁকে ফাঁকে একটু ভিডিও করতেছিলাম, কারণ আমার কাছে খুবই লজ্জাবোধ লাগতেছিল। তো একটু ভিডিও করে নিলাম, আমার ভিডিওতে স্মৃতি হিসেবে থাকবে। তো ছোটো ভাই তো খুবই ব্যস্ত। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।